আজকে টনকি যে মাছ চাষ করছি এটা তেলাপিয়া মাছ, রুই, মৃগেল, ঘাসকাপ, ব্রিগেড, কার্পু মাছ দিয়ে চাষাবাদ করছি। কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে খাদ্যর দামের কারণে মাছের বিক্রিতে যে সেটা তেমন লাভবান হইতে পারি না, এবং বর্ষার সিজন আসলে মাছের জংলি মাছের কারণে, একটু বুড়া মাছের কারণে চাষের মাছ বিক্রি করলে দেখা গেছে যে লাভবান হতে পারি না। কিন্তু খাদ্যর দাম অনেক বেশির কারণে আমরা ব্যবসা বাণিজ্য করিয়া এক চাষে বিক্রি হয়, কিছু লস হয়, এক চাষে আবার কিছু লাভও মিলে দিলে সেটা আছে আর কি। এই মাছের পরিমাণ আছে 20,000 তেলাপিয়া দিছি। এখন আল্লাহ বিক্রি করার পরে বোঝা যাইব যে কত শোষণ হয়। আর সব মিলাইয়া কিছুদিন আগে যে খাবারের দামটা বৃদ্ধি হয়েছে, খাবারের দামটা যদি পরিমাণ মতো যদি আর একটু কমাই দিত তাহলে মোটামুটি মাছ চাষিরা উদ্যোগ থাকতো এবং চাষাবাদে সফলতা আগ্রহ থাকতো এবং লাভবান হইতো। এখন আছে অনেক চাপের ভিতরে এই নিয়ে সেরে এখনকার একটু আখড়াতে আপনার সামনে যে বন্যা গেছিল, বন্যাতে তো অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হতে যায় সেটা মাছ চাষিরা তো একটু অনেক ঘাটতিতে আছে। কিন্তু কি করব, তো চাষাবাদে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত লাগছে, তো চাষাবাদ না করে তার পারে না। এই দিয়ে সেরে আল্লাহ যেভাবে রাখে মোটামুটি আছে। আর খাদ্যর দামটা আরেকটু যদি কমাই দিত তাইলে সব থেকে খামারিরা আরো উদ্যোগ থাকতো, ফিশারিরা চাষাবাদে ভালো উঠতো আর কি, ফলাফল পাইতো। আজকে পুকুর আছে আলহামদুলিল্লাহ 15টা পুকুর আছে, ভালোই রাখছে, দোয়া করেন। মাছ বিক্রি করছি পার্টির কাছে, ঢাকার পার্টির কাছে, সিলেটের পার্টির কাছে, এখানে বিভিন্ন আরো মাছ দিই আর কি আমরা। এটার মধ্যে আছে আপনার তেলাপিয়া আছে, কার্পু আছে, ব্রিগেড আছে, রুই আছে, মিরকা আছে, সব ঘাসকাপ আছে, সব জাতীয় মাছ মিলেই আছে। ভালো লাভ, কোনো গাড়ি কিছু লাভ হয়, কোনো গাড়ি কিছু লস হয়, সব আরো ধরে এক রকমের জানা মানে ভালো মতো মিলেই আছে। কোনো গাড়ির 5,000 লাভ, কোনো গাড়ির 2,000 লস যায়, কোনো গাড়ির 10,000 লাভ, কোনো গাড়ির 5,000 লস যায়, এরকমই আছে আর কি। মিলামিশি লাভের হচ্ছে মিলেই আছে আমরা। এই তেলাপিয়া, ব্রিগেড, কার্পু, রুই, নিকড়া এসব মাছ আর কি, বিভিন্ন মাছ। সাধারণত হাত দর দাম বেশি, মাছের দুটো আপনার পুরোপুরি যে যতটুকু আসার কতটুকু আছে না। আচ্ছা, বিক্রি করে বলতে পারবো আর কি লাভ লস কি না। আজকে তেলাপিয়া, বাংলা মাছ আছে, ব্রিগেড, ঘাসকাপ, কার্পু, রুই, মিরকা এগুলো বিক্রি করতেছি। আজকে 100 মতো টার্গেট আজকের জন্য আর কি। মোটামুটি আদারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মোটামুটি সরকার যদি এর প্রতি আদার প্রতি দামটা যদি কমাই তাহলে আমরা ফিশারি করে একটু লাভবান হইলাম। কিনা আমি তো ওষুধ লাগে প্রচুর, এই ভাইরাস থেকে মাছ প্রচুর মারা যায়।